আল্লাহু আল্লাহু বড় করে হন মারহাবা, মোহাব্বতের আওয়াজে মারহাবা, ইমানি কণ্ঠে আরেকবার মারহাবা। অধ্যকার আয়োজিত হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যুব কমিটির আয়োজন ও ব্যবস্থাপনায় এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের সার্বিক সহযোগিতায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 12তম আজকের এই ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা এই মাহফিল 2024 সনের সম্মানিত সদরে মুকররম আপনাদের সকলের সুপরিচিত হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম উস্তাজুল উলামা মুজাহিদ আহলে সুন্নাহ ফখরে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আজিজুল হক আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী এই মুহূর্তে মঞ্চে উপস্থিত উলামায়ে একরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক নামাজ প্রেমিক মা প্রেমিক বাবা প্রেমিক পবিত্র সোহাদায়ে কারবালা প্রেমিক মুরব্বিয়ানে আযম মুরব্বী বাবারা কলেজ স্কুল মাদ্রাসা ছাত্র ভাইরা বিল হুসুস পর্দার আড়াল থেকে যারা শুনছেন ঘরে বসে মস্তরাত মা ও বোনেরা বিশেষ করে অত্র সংগঠনের সকল সদস্য বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক বাক্যে এক কণ্ঠে এক আওয়াজে রহমানের রহমতটুকু পাওয়ার আশায়, দয়াবানের দয়াটুকু পাওয়ার আশায়, নিয়ামতওয়ালার নিয়ামত পাওয়ার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় প্রত্যেকের জবানটা খুলে আদব দিয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে মোহাব্বত দিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহর শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। রহমতের নবী, নূর নবী, কামলি ওয়ালা নবী, দয়াল নবী, বাদশাহ নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুন নবীজিন, খাতামান নবীজিন, আনিসুল গারিবিন, শফিউল মুযনিবিন, রাহতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, রাহমাতাল লিল আলামিন নূর নবীজির মোহাব্বতটুকু অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাকের মোহাব্বতের আওয়াজটা ছোট হবে না বড় হবে? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, প্রত্যেকের খেদমতকে কবুল করুন, প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুন। বিশেষ করে যত সুন্দর করে আজকের এই মাহফিলটা সেজেছেন, এলাকাবাসী সাজিয়েছেন, মাহফিল কমিটি সাজিয়েছেন এবং আপনারা উপস্থিত হয়ে আল্লাহর ঘর মসজিদকে এত সুন্দর করেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত এমন সুন্দর করে সাজিয়ে দিন, আমিন বলেন। আরো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আমিন। বিশেষ করে এই 12তম সোহাদায়ে কারবালা মাহফিলকে উসিলা করে এই অত্র মাইকের আওয়াজ, মাহফিলের মাইকের আওয়াজ যতগুলো কবরস্থানে যাচ্ছে আল্লাহ পাক সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। মুআজ্জাজ হাজরিন, এখানে নতুন করে বলার কিছুই নেই। 12 বছর ধরে এই মাহফিল, নিশ্চিত নিঃসন্দেহে আপনাদের মনে ঈমানি খুশবু আছে বলেই এই মাহফিল 12 বছর ধরে চলেছে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। 68,000 বাংলার জমিনে 68,000 গ্রাম আছে। 56,000 বর্গ মাইলের এই দেশে 68,000 গ্রাম আছে। তার মানে 68,000 গ্রাম মানে ছোটখাটো কথা নয়, অসংখ্য গ্রাম, যেখানে অসংখ্য মানুষ, অসংখ্য ইউনিয়ন, অসংখ্য মহলা, অসংখ্য এলাকা, অসংখ্য মহল্লা, এতগুলি জায়গার মধ্যে এই যে 12তম যে মাহফিল আনারুল্লাহ শাহজির নুরানি কদমে হচ্ছে, হামিদচরের জমিনে হচ্ছে, এই মাহফিল সব জায়গায় হয় না, ওই মাহফিল সব জায়গায় হয় না, সব মহল্লায় হয় না, সব এলাকায় হয় না। এখন যদি আপনি নজর দিয়ে দেখতে যান হামিদচরের জমিনে, আনারুল্লাহ শাহজির জমিনে কেন হচ্ছে, তাও 1-2 বছর ধরে নয়, 12 বছর ধরে কেমনে চলে? আমার বিশ্বাস বলে যেখানে ইমামে হুসাইন কারবালার জমিন থেকে নূরের নজর দান করে দিয়েছে, হামিদচরের মানুষের কলবে কলবে ইমামে হুসাইন এমন করে জায়গা করে নিয়েছে, দুনিয়ার জমিন উল্টে গেলেও 12 বছর ধরে মাহফিল চলতে থাকছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, কথা শুধু এক জায়গায়। এখানে দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে মাহফিলের আয়োজন নয়, দুনিয়ার কোনো কমিটিকে খুশি করতে মাহফিলের আয়োজন নয়। আয়োজন শুধু এক জায়গায়, আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ছাড়া আর কারো কোনো উদ্দেশ্য আছে? বড় করে বলেন না আছে? সেই জন্য আশেক বড় সুন্দর বলে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর সাড়া দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। বড় করে একবার বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, আমার নবীকে আমার আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। আসুন জবান খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কোরআনুল কারীম এমন এক কিতাব যার শানে আমার নবী ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, মহব্বতে কোরআনটা তেলাওয়াত করবে, হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কোরআনের মালিককে, আরো মহব্বতের মালিককে। আমার বাবারা জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে জানিয়ে দিলেন, শুধুমাত্র দুনিয়ার জমিনের জন্য নয়, শুধুমাত্র দুনিয়ার বাইরের জমিনের জন্য নয়, 18,000 আলমের জন্য নয়, 80,000 আলমের জন্য, 18,000 মাখলুকাতের জন্য নয়, শুধু আদমের জন্য নয়, মূসার জন্য নয়, ঈসার জন্য নয়, দাউদের জন্য নয়, সুলাইমানের জন্য নয়। পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছি, যত মানব জাতি পাঠিয়েছি, জিন জাতি পাঠিয়েছি, পুরুষ পাঠিয়েছি, নারী পাঠিয়েছি, ছোট হোক কিংবা বড় হোক, জোয়ান হোক কিংবা বৃদ্ধ হোক, গাছগাছালি পাঠিয়েছি, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা মাত্র রহমত আল্লাহ আমাদের জন্য দিয়ে দিলেন। ওই রহমতের নাম আমার দয়াল নবী। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন না, ওই রহমতের নবী পেয়ে আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? ডান হাত তুলে বলেন, খুশি না নারাজ? মুআজ্জাজ হাজিরিন, এটা কার ঘর? আওয়াজ দিয়ে বলেন।
মাশাআল্লাহ, আপনাদের একটা সুনাম আছে। সুনাম মানে এটা আমার ব্যক্তিগত কথা। আমি এই শহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত, আপনাদের এই মহাব্বতে, আপনাদের দোয়ায় আমি প্রায় হয়তো 5-6 বছর এই মাহফিলে আসি, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পাই। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই মাহফিলে যে একটা রৌনক এবং এই এলাকাবাসীগুলো হামিদচরের জমিনের মানুষগুলোর যে একটা কণ্ঠের মহাব্বতের আওয়াজ, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। অনেক জায়গায় মাহফিল করি কমপক্ষে 1000, 2000, 3000, 5000 মানুষ হয়, কিন্তু আমার কেন জানি মনে হয় এখানে যে 200-400 মানুষ হয়, এই 200-400-র ওজনটা ওই 5000-এর সমান হয়ে যায়। যারা বোঝন হতো তোর ফার্ম নামারি এক কাপ চাহা বালি খুশি হইতাম। মূলত ফার্ম নয়, আল্লাহর ঘর মসজিদ একটা বোতল মিস হবে সুযোগ নাই। এই যে এত সুন্দর নবীর বাগান, হুসাইনের বাগান, এই 12 বছর ধরে চলে বিভিন্ন জায়গাত মাহফিল। এই যে গত হালিও মাহফিল করছি, গরমে গামি একেবারে শেষ হয়ে গই। কিনলে গরম পড়েন না ঠান্ডা পড়েন? এসি ট্যাঙ্কে হতা নবুঝতে গরম পড়েন না ঠান্ডা পড়েন? কিন্তু ওয়াল্লাহি আল্লাহর মসজিদে বুতুর ঢুকে হইতে আতুন এন্ডে বুতুর ঢুকে আর কোনো গরম নলার কি চলে দেই, কি চললি তো এল্লে সুখ, এল্লে শান্তি, এল্লে রহমত, এল্লে নিয়ামত। এত আল্লাহ দিন বিয়াক জায়গার ন চলে বদমিকে কমেডি হবো দে, এসি হবো তাড়াতাড়ি বন্ধ করে দে। মানুষ এনে গরম হবো তোর জিয়ান পারেন পরক, এন জিয়ান করে এন গর মোহাব্বত ইয়ানোর হন তুলনা। কারণ দুনিয়া লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ দায়তন দুনিয়া গান বানাই দিয়ে একমাত্র দয়াল নবীর মোহাব্বতের খাতিরে। তাহলে এই মোহাব্বতর দাম আল্লাহ পাকের হাতে বড় বেশি বেশি। তো আর যারা এই মুহূর্তে বসে আর খুশ নসিব কিনলে আর বিশ্বাস আল্লাহ জিয়ান্ডে বুতুর যারারে বয়াই আল্লাহ তো নি তারারে ক্ষমা করে দিত মনে হদ দেয় আল্লাহ মসজিদে বুতুর আনি বয়াই দেয়। ইয়ান এন একখান ঘর, এন একখান জায়গা জেন্ডে অনেক পবিত্র অবস্থায় এনে বইটা হিলে সওয়াব। আর এই যে সুবহানাল্লাহ ফইতালা কোন সওয়াব নানোয়ার মাথন নন নানোয়ার গভীর মনোযোগ হইলে সওয়াব। মত পর্যন্ত আল্লাহ মনে রাখবে তৌফিক দাও, গভীর মনোযোগ। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি আল্লাহর কোন কুদরত শুনে, আল্লাহর নবীর কোন রিসালাতের হুকুমত শুনে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলছে, হাসরের ময়দানে দাড়িপাল্লা যখন কায়েম হয়ে যাবে, ডান দিকে নিয়ে যাওয়া হবে সওয়াবের পাল্লা, বাম দিকে নেওয়া হবে গুনার পাল্লা। ডান দিকের সওয়াবের পাল্লায় যখন দুনিয়ার জমিনের ওই একবার সুবহানাল্লাহ শব্দটা রাখা হবে, এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন ওই হাসরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। এই সওয়াবিয়া নারাতুন লাইব না না লাইব তাহলে একখানা বড় করে ডাক দেন সুবহানাল্লাহ 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 বড় করে হন না সুবহানাল্লাহ। সাজরিন এই যে সুবহানাল্লাহ মানে প্রশংসা হার, গুণগান হার। তো আল্লাহর গুণগানই না এত বেশি দামি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পাওয়ার এত দিব, ক্ষমতা এত দিব, যেন হাসরের ময়দানত 2 পৃথিবীর অন্য ওজন হয়েছে। আজ এর রাত কি আর কারবালার জমিনের যেই নিয়ামত, যে রহমত আল্লাহর ফকতন আশা করি, এই আজিয়া রাত গান বর্তমানে আরবি দিন অনুযায়ী বর্তমানে 10 তারিখ রাত ঢুকে গিয়ে 10 তারিখ রাত ঢুকে গিয়ে মানে আগামী হালিয়ে কারবালার জমিনের মধ্যে শহাদায়ে কারবালা হয়ে যায়। আগামী হালিয়ে দিন আজিয়ার রাত, আগামী হালিয়ের দিন। তো এই শহাদায়ে কারবালার বড় নিয়ামত 12 দিন ব্যাপী 10 দিন ব্যাপী এই মাহফিলুর যে আর শহাদায়ে কারবালার এই ইরাকর জমিনত কারবালার জমিনত 10 তারিখও বইত পারির। আগামী হালি আল্লাহ বাসা রাহিলি বাংলাদেশি টাইম 10 তারিখও বইত পাইজুম। সুবহানাল্লাহ। ইন বড় হাকিকতর হতা মজেজ হাজরিন, এই 10 তারিখের দাম আছে না নাই? বহু দাম। ওনারা এই 10 দিন ব্যাপী মাহফিলত মাশাআল্লাহ ওনারা প্রায় উনতে লাগবেন। এত বেশি দাম, এত বেশি মর্যাদা। আল্লাহ জলিলুল কদর 10 জন নবী রাসূলের প্রতি বিশেষ বিশেষ দয়া এই মুহররমের 10 তারিখত গজ্জি। সুবহানাল্লাহ। যেহেতু আশহুরুল হুরুম 4 মাসের হারাম গণনার মধ্যে উগ্র মাস হল পবিত্র মুহররম শরীফ, যেই মুহররমের মধ্যে আরবর জমিনত মানুষ সকল
মহরম মাস আইলি গর্ত করি তলোয়ার ঢুকে ফেলতু গর্তের ভিতর কিনলে হদিবে মহরম মুসলিম শরীফ আসিবে শাহরুল্লাহ আল্লাহর মাস। এই মাসের তাজিম করি মোহাব্বত করি সম্মান করি ওই মাটির মধ্যে তলে দুনিয়ার জমিন যেদিকিন মারামারির সরঞ্জাম আছে তলোয়ার বল্লম তারপরে এই তীর প্রত্যেক কিছুই তারা মাটির ভিতরে গাড়ি দিত। এই এক মাস পর্যন্ত এগুলোর দ্বারা ছোঁয়ার বাইরে রাখতো হজ্জ ফসাদ ন করতো হতে আল্লাহর মাস। আল্লাহর মাসের সম্মান করলে আল্লাহ সম্মানিত করি দেয়। আগামী হালিয়ে যদি কেউ সম্ভব হয় বিশেষ আর আজহানোর 1 মিনিটুর হতা কিনালে যুবক ভাই লাই আপনাদের যাদের যুবক ভাই যারা আছেন আপনাদের যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আগামীকালকে নিয়ত করেন আপনারা রোজা রেখে ফেলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো রমাদানুল মুবারকে 30টা রোজা রাখি 29টা রাখি 30টা রাখি তো এই রমাদানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোনটা মাস আছে যেটাতে আমরা রোজা রাখলে আল্লাহ বেশি খুশি হবেন? আল্লাহ নবী মুস্কে হাসি দিয়ে বললেন আল্লাহ রমাদানুল মুবারকের পরে সবচাইতে যেই রোজাকে বেশি পছন্দ করে যেই মাসকে বেশি পছন্দ করে সেটা মুহররম শরীফের রোজা। এই মাসের রোজা আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। আগামীকালকে একটা রোজা রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন পূর্ণ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত এই দিনটাতে সম্মান করে মূসা আলাইহিস সালামের উম্মতরাও রোজা রাখে কারণ মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে নীল নদে একটা রাস্তা তৈরি করে আল্লাহ মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন ফেরাউনকে ওই ডুব পানির ভিতরে শেষ করে দিয়েছেন। তারা শুকরিয়া আদায় করে ইহুদিরা মূসা আলাইহিস সালামের উম্মতরা একটা রোজা রাখে। তো উম্মত আমি রসুল তো মূসার চাইতে দামি তো আমি রসুল যদি মূসার চাইতে দামি হয় তোমরা তো মূসার উম্মতের চাইতে দামি সুতরাং তোমরা একটা রাখলে চলবে না তোমরা 2টা রেখে দিবে। তো সেজন্য আপনারা যদি সম্ভব হয় যুবক ভাইরা আগামীকাল একটা রাখবেন এর পরের দিন আরেকটা রাখবেন আর যদি তা সম্ভব না হয় পরশু দিন একটা এর পরের দিন আরেকটা রেখে দিবেন। একটা রাখার সুযোগ নাই রাখলে 2টাই রাখতে হবে। আল্লাহ কবুল করুক আমিন বলে। আরেকটা আমি নামাজের কথা বলে দিই সেটা বলে আমি আমার মূল আলোচনায় ঢুকি। হুজুর গাউসে পাক শাহেনশাহ বাগদাদ ওলিকুলের শিরোমণি সারা পৃথিবীর জমিনের আউলিয়া কেরামের মাথার তাজ যিনি গুনিয়াতুত তালিবিন একটা কিতাব লিখেছেন তিনি সেখানে বলছেন এই মুহররমের 10 তারিখের রাতে কিংবা দিনে কোনো মানুষ যদি 4 রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতের নিয়ম হবে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ 50 বার। এইভাবে 4 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে হুজুর গাউসে পাক বলছেন আল্লাহ পাক তার পূর্বের 50 বছর এবং পরবর্তীতে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। আপনারা একটু জবান খুলে বলেন মাফ করার মালিককে। আওয়াজটা আরো বড় হবে এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহর ওলিগণ আমাদেরকে পথ দেখিয়েছেন। এখন আমরা অনেকে একটু টেনশনে পড়তে পারি যে হুজুর আমরা তো সালাতুত তাসবিহ পড়তে গেলে 40 মিনিট লাগে এটা তো মনে হয় আরো লম্বা হয়ে যাবে এত নামাজ কেমনে পড়বো কারণ আমার কোমরের সমস্যা আমার সেজদায় গেলে বেশিক্ষণ থাকতে পারি না রুকুতে গেলে বেশিক্ষণ থাকতে পারি না আর একটু কি সহজ করা যায় না? আল্লাহর ওলি হযরতে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবে তার জন্য সহজ পথ দিয়েছেন। তিনি বলছেন যে ব্যক্তি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বে 2 নিয়তে 4 রাকাত নামাজ নিয়মটা হচ্ছে প্রত্যেক রাকাতের পরে সূরা ফাতিহা শরীফ 11 বার করে পড়বে আল্লাহ তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো আমি বলে গেলাম আপনারা চেষ্টা করবেন আল্লাহ আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন। আর একখানা বড় করে হন আমিন আরো বড় করে হন আমিন। সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরা শুরার মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহান আল্লাহর নবীকে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ উম্মতদেরকে বলেন ও আমার উম্মতরা আমি রাসূল তোমাদের
জন্য নামাজ নিয়ে আসলাম, রোজা নিয়ে আসলাম, হজ নিয়ে আসলাম, যাকাত নিয়ে আসলাম। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় তোমাদের মধ্যে দিয়ে দিলাম, আল্লাহকে তোমাদের কাছে চিনাইয়া দিলাম। উহুদের ময়দানে দন্দান মোবারক তোমাদের জন্য শহীদ করে দিলাম। ওই তাইফের ময়দানে পাথর খেয়ে তিনবার বেহুশ হয়ে গেলাম, রক্ত মোবারক ঝরিয়ে দিলাম। আর খন্দকের ময়দানের মধ্যে পাথর বেঁধে ক্ষুধার জ্বালা নিবারণ করেছিলাম। এত কষ্ট আমি রাসূল তোমরা উম্মতের জন্য করেছি উম্মত। এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, জায়গা চাই না, জমিন চাই না। আল্লাহ নিজে নবীকে শিখিয়ে দিচ্ছেন, হুজুর আপনি বলে দেন এত কিছুর বিনিময়ে শুধু একটা জিনিস চাই, তোমরা আমার আওলাদদেরকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এটার নাম ঈমান। আল্লাহ নিজে শিখাচ্ছেন নবীকে কুরআনুল কারীমে সূরা শূরার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাইতে হবে না তাদের থেকে, শুধু বলেন আমি এতটুকু চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে, এটাই চাই সব কিছুর বিনিময়ে। তা আল্লাহর নবী যে দয়াটুকু আমাকে আপনাকে করেছেন, দেখেন খুব মনোযোগ। আজকে আমাদের সময় একটু সংক্ষেপ, 10:40 পর্যন্ত আল্লাহ চাইলে আলোচনা হবে। কারণ আমি আগে কথা বলেছি, আসলে আমি প্রত্যেকবারে এই মাহফিল শরীফে বেশি বেশি সময় দিয়ে যাই। প্রতি বছর চেষ্টা করেছি অন্য আলোচকের থেকে আমি বেশি সময় দিতে। তো আমি মহিউদ্দিন ভাইকে বলেছিলাম এবার না চাইতে একটা প্রোগ্রাম আমার নিতে হয়েছে, আমির ভান্ডার দরবার শরীফ। আমরা দরবারকে সব সময় মাতার তাজ হিসেবে সম্মান করি, ইজ্জত করি। দরবার থেকে দাওয়াত এসেছে, চাই সেটা না করার সুযোগ পাইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে 14 তারিখে দেন। ওনারা বলছে আজকে এখানে সাইফুল আজম বাবর ভাই আছেন, ওনারা বলছেন যদি সাইফুল আজম বাবর সাহেব 10টা থেকে করবেন 11টা, 11:30 পর্যন্ত, ওনার পরে যেরকম সেরকম বক্তা দিলে মানুষ থাকবে না, আমরা তাই আপনার নামটা 15 তারিখে দিচ্ছি। আমি অনেক রিকোয়েস্ট করেছি 14 তারিখে দেন, ওনারা 14 তারিখে দেন নাই। বলে যে হুজুর মানুষ যদি চলে যায় মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এটা আমার কোনো যোগ্যতা নয়, এগুলো আপনাদের দোয়ার বরকত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে যাদের জবানে স্বয়ং সবসময় আমার কামলিওয়ালার নাম মোবারক থাকে। এটা হযরতে তিরমিজি শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন যে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। হুজুর কখন এই আসমানের দরজা কখন খোলা হবে? বলে মুহাব্বতে নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ে, আমার নবীর নাম মোবারক জপো, আমার নবীর নাম মোবারক জবান দিয়ে তেলাওয়াত করো, আসমানের দরজা খোলা হবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কোন নবী পেয়েছি? দুনিয়ার জমিনে কোন নবী এত কান্না কোন উম্মতের জন্য করে নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম। কোন নবী উনার উম্মতের জন্য এত কান্না মোবারক করেন নাই। আমার দয়াল নবী উম্মতের জন্য সবচাইতে বেশি কাঁদেছেন, সুবহানাল্লাহ। আমার নবী যদি আমার আপনার জন্য কাঁদতে পারেন, আমি আপনি কিছুক্ষণ সময় নবীকে দিতে পারি না? মুআজ্জাজ হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছেন, জান্নাত দেখেছেন, এত পছন্দ হয়েছে, এত সুন্দর জান্নাত, আর বের হন নাই। বলে এই জান্নাত থেকে আমি আর যাব না। প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো একজন নবী, আপনি যদি জান্নাত থেকে দুনিয়ায় না যান আপনার উম্মতরা বেসাহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তিনি বললেন আমার উম্মত বেসাহারা কেন হবে? আমার উম্মত দুনিয়ার জমিনে যদি খারাপ আমল করে জাহান্নামে যাবে, আর যদি ভালো আমল করে জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে। আমার মদিনার মুস্তাফা যখন মেরাজ রজনীতে ওই জান্নাতের টুকরার মধ্যে গেলেন, জান্নাতের দরজায় গেলেন, জান্নাতটা দেখলেন, হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আরেকজন নবী জান্নাত দেখে জান্নাতের প্রেমে পড়েছে, আর দুনিয়ায় ফিরে যায় নাই, এখন আপনিও তো আজকে জান্নাত দেখেছেন, আল্লাহ ইজাজত দিয়েছে, আপনি যদি থাকতে চান থেকে যেতে পারেন, আপনার সবকিছুই আপনার তাবেদারি। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে সবকিছুর ভান্ডার দেওয়া হয়েছে। ও মদিনার নবী একটু বলেন না, আপনি কি দুনিয়ায় চলে যাবেন নাকি জান্নাতে থেকে যাবেন? জান্নাতের চৌকটে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি মোবারক ছেড়ে বলেছেন ও জিবরাইল, ও জিবরাইল আমাকে দুনিয়ার জমিনে নিয়ে চলো, আমি জান্নাত চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে আমি চাই। সুবহানাল্লাহ। নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চাইলে জান্নাতে থেকে যেতে পারতেন, একমাত্র উম্মতের মায়ায় নবী দুনিয়ায় ফিরে এসেছেন। তাহলে বলেন এবার নবীকে কতটুকু ভালোবাসা উচিত, কতটুকু মহব্বত করা উচিত? মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা মারহাবা মারহাবা
সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? কথা বলেন না ঠিক কিনা? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা প্রিয় নবী, আহা জিন্দা নবী, আহা দয়াল নবী। বড় করে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আরবের জমিনের মধ্যে কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল, 1 2 3 দিন চলে গেল। আল্লাহর নবী মসজিদ নববী শরীফের মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, হায় হায় আমার নবী কোন দিকে গেল, আমার নবী কোথায়? সাহাবায়ে কেরাম যেখানে প্রতিদিন নবী নবী করে পাগল হয়ে যেতেন, এক নজর আমার নবীকে না দেখলে তারা প্রেমের পাগল হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো খুঁজতে শুরু করলেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর কোনো খোঁজ খবর পায় না। হঠাৎ করে সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী শেরহুদা হাঁটতে হাঁটতে একজন বেদুইনের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই বেদুইন তার কতগুলি বকরি চড়িয়ে ঘরের দিকে রওনা করে আসতেছিল। হযরতে সিদ্দিক আকবর বেদুইনকে ডাক দিয়ে বললেন, ও বেদুইন, আমার নবীকে তুমি দেখেছো কিনা? বেদুইন ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তো কোনো নবী চিনি না, নবী জানি না, নবী বুঝি না। আমি বেদুইন মানুষ, নবী কাকে বলে সেটাও জানি না। তবে এমন একজন মানুষকে আমি বকরি চড়াতে গিয়ে পাহাড়ের মধ্যে দেখেছি, যেই মানুষটা সিজদার মধ্যে গিয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শুনে চিৎকার মেরে উঠল, ও বেদুইন, সেটা দুনিয়ার জমিনের আর কেউ নয়, ইনি হচ্ছেন আমার রহমতের নবী। সেই নবী কোনোদিন ফাতেমার জন্য কাঁদে নাই, আলীর জন্য কাঁদে নাই, যেই নবী কোনোদিন নিজের জন্য কাঁদে নাই, যেই নবী সর্ব অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদেছে। বেদুইন বলে, আলী, আমি জানি না উনি নবী কিনা, তবে আমি খেয়াল করেছি উনি যখন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছিলেন, আমার যতগুলি বকরি আছে, বেড়ার পাল আছে, আমার ভেড়াগুলো ওনার সাথে সাথে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তাই তো বলি, দুনিয়ার মানুষ নবী চিনলি না, দুনিয়ার জমিনের সমস্ত পশু পাখি, জিন জাতি, মানব জাতি থেকে শুরু করে অন্যান্য জাতিরা, এমনকি বন জঙ্গলের হরিণ পর্যন্ত আমার দয়াল নবীকে চিনেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দৌড়তে লাগলেন, মাওলা আলী দৌড়তে লাগলেন, হযরতে ফারুক আজম দৌড়তে লাগলেন। ও বেদুইন, তাড়াতাড়ি দেখায়া দাও ওই কোন জায়গার মধ্যে আমার নবীকে দেখেছো। হযরতে সিদ্দিক দৌড়তে দৌড়তে গেলেন, আবু বকর দৌড়ে গিয়ে দেখেন আল্লাহর নবী পাহাড়ের মধ্যে সিজদায় এখনো রয়েছেন। এমন ভাবে নবীজি নূরানি চোখের পানিগুলো পড়ছে, যে জায়গায় নবী সিজদা দিয়েছেন ওই জায়গার সমস্ত বালিগুলো নবীর চোখের পানি মোবারক ভিজে গিয়েছে। আবু বকর পিছন থেকে সালাম দিয়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনার সর মুবারক উঠান, হুজুর উম্মতি উম্মতি বলে এইভাবে কাঁদবেন না। আপনার চোখের পানি মুবারক পড়তে থাকলে এইভাবে যদি জড়তে থাকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সর মুবারকটা উঠায় নেন। আল্লাহর নবীর সর মুবারক উঠাই না। আবু বকর এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আকাশের তারার চাইতে আমি আবু বকরের এক রাতের ইবাদত বেশি। ও মদিনার নবী, আজকে আমি আবু বকর ওয়াদা দিচ্ছি, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের দুনিয়ার জমিনের সমস্ত ইবাদতগুলো দান করে দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার
তারপরও স্যার মোবারক উঠাই না। এবার ফারুক আজম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আম্মা আয়েশা জিজ্ঞেস করেছিলেন আকাশের তারার সমপরিমাণ কারো সওয়াব আছে কিনা। হুজুর আপনি বলেছিলেন আমার ওমরের সওয়াব আকাশের তারার সমান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে ওয়াদা দিচ্ছি আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি ওমরের সমস্ত ইবাদতের সওয়াব হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহর নবী তারপরও স্যার মোবারক উঠাই না। এবার হযরতে মাওলা আলী শের খোদা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত ইবাদত দান করে দিলাম, আমার নবী স্যার মোবারক উঠাই না। এবার হযরত ওমর মাওলা আলীকে বললেন, আলী, আল্লাহর নবীকে যেখানে আবু বকর তুলতে পারে নাই, ওমর তুলতে পারে নাই, আলী তুমিও তুলতে পারলে না। আমি ওমরের বিশ্বাস আর কেউ তুলতে পারবে না। তবে আমার বিশ্বাস যদি মা ফাতেমা এসে একটা বার আমার নবীকে ডাকতে, আমার নবী উঠে যাবে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হযরতে মাওলা আলী দৌড়তে দৌড়তে ঘরের দিকে। কোনদিন হযরত আলী এত জোরে দরজা বাড়ি দেন নাই, আজকে এমন জোরে জোরে দরজা বাড়ি দিচ্ছে যাতে দরজা ভেঙে যাবে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দেখে প্রাণের স্বামী মাওলা আলী চুলগুলো পাগলের মতো হয়ে গেছে, চোখের মধ্যে পানিগুলো টপ টপ করে ঝরছে। ফাতেমা স্বামীকে জিজ্ঞেস করে, প্রাণের স্বামী হযরত আলী এমন পাগলের মতো চেহারা কেন হয়ে যায়? মা ফাতেমাকে মাওলা আলী বললেন, ও ফাতেমা, আজকে কথা বলার সময় নাই, ফাতেমা তুমি তাড়াতাড়ি চলো, তোমাকে যেতে হবে। ফাতেমা বললেন, কোথায় যাব? মাওলা আলী বললেন, ফাতেমা, একটা পাহাড়ের মধ্যে নবীর সন্ধান পেয়েছি, আমার নবী দুনিয়ার জমিনের ওই পাহাড়ের মধ্যে সেজদায় পড়েছে। ফাতেমা, আর যদি বেশি সময় লম্বা হয়ে যায় সারা দুনিয়াটা নবী কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। ও ফাতেমা তাড়াতাড়ি চলো। মা ফাতেমা হযরতে মাওলা আলীর সঙ্গে পাগলের মতো ওই পাহাড়ের পাদদেশে গেলেন। পিছন দিক থেকে নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মা ফাতেমা আল্লাহর নবীকে পিছন দিক থেকে সালাম দিলেন আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা চলে এসেছি। ও মদিনার নবী, স্যার মোবারকটা উঠান। হুজুর আর এইভাবে কাঁদবেন না, উম্মতের জন্য আপনি চিন্তিত হয়েন না। আমি ফাতেমা নিজের জিন্দেগির সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা নজর দিয়ে দেখে আল্লাহর নবী তারপরও স্যার মোবারক উঠাই না। হঠাৎ করে মা ফাতেমার মনে কি আসলো, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্যার মোবারকটা উঠাই নেন। আমি ফাতেমা আজকে এই মুহূর্তে ওয়াদা দিচ্ছি, আমার দুইজন কলিজার টুকরা সন্তান হাসান ও হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আপনি স্যার মোবারক উঠান, উম্মতের আর চিন্তা করতে হবে না। মদিনার নবী স্যার মোবারক উঠালেন, মা ফাতেমাকে বুকে নিলেন। ফাতেমা, সত্যি কি তুমি তোমার সন্তানদেরকে কুরবান করবে আমার উম্মতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনার চোখের পানি মোবারক অনেক দামি, আজকে ওয়াদা দিচ্ছি হাসনান কারিমাইনকে কুরবান করে দিলাম। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তাহলে আমিও ওয়াদা দিচ্ছি আজকে তোমাকে এই দুইজন নাতির কুরবানির সাদকায় কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতদেরকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতে নিয়ে যাব। मेरे मौला हुसैन, 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 वो नबी जी का, वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा ली। मेरे मौला हुसैन, मेरे मौला हुसैन, मेरे মৌলা। বড় করে বলেন না মারহাবা। সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূল। আমার বাবারা ভাইরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওই হুসাইন যার শান আল্লাহ নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এতটুকু বললে শেষ হয়ে যেত, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, এতটুকুতে তিনি শেষ করেননি। আল্লাহ নবী আরেকটু বাড়িয়ে বললেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যারা আমার হুসাইনকে ভালোবাসবে খুদ আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে যাদের অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে তাদের গ্যারান্টেড একটা জিনিস যে আল্লাহ নিশ্চিত আপনাকে আমাকে ভালোবাসেন। শর্ত কি? কে থাকতে হবে? হযরত ইমামে হুসাইন আপনার অন্তরে থাকতে হবে। আমার নবী বলছেন যার অন্তরে মানে হুসাইনের মহব্বত আছে খুদ আল্লাহ পাক তাকে ভালোবাসেন। মুআজ্জাজ হাজিরিন, তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে এই যে আপনারা আজকে এতগুলো টাকা পয়সা খরচ করে 12 দিন 10 দিন ব্যাপী এই মাহফিলটা করছেন, মহব্বতের নিশ্চিত একটা জ্বলন্ত প্রমাণ। মানুষ এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কারণ এখানে আমি জানি এখানে যারা এই মাহফিলে দান করেছেন, যারা সহযোগিতা করেছেন, এখানে কোনো কোটিপতি নাই। এখানে অনেক দিন মজুর আছে, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, দিনে আনে দিনে খায়, গার্মেন্টসে চাকরি করে, সামান্য রুজি রোজগার করে, এমন মানুষ এখানে দান করেছে। তো তাদের কাছে চাইলে টাকাটা জমিয়ে রাখলে তো আরেকদিন ইউজ করা যেত, অন্য জায়গায় খরচ করা যেত, তারপরেও জমা রাখা নাই, দান করে দিয়েছে। কারণ তাদের উদ্দেশ্য মানুষকে খুশি করা নয়, আমার নবী এবং আল্লাহকে খুশি করে দেওয়া। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে উদ্দেশ্য, আল্লাহ এবং নবী, এই ছাড়া কোনো উদ্দেশ্য না। কারণ এই জামাটা দুনিয়ায় তো থেকে যাবে, এই টাকা পয়সা তো দুনিয়ায় থেকে যাবে, ঘর বাড়ি দুনিয়ায় থেকে যাবে, যেই বিছানায় আমি আপনি থাকি সেটাও তো দুনিয়ায় থেকে যাবে। আমি আপনি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাব, আলমে বরজখে চলে যাব। ছোট্ট ছেলে আমি একজন, আপনি একজন, নিজের বাবা যখন ইন্তেকাল করলো, বাবাকে চতুর্দিক থেকে ভাইয়েরা ধরলো, সন্তানরা ধরলো, লাশটা যখন ওই কবরের দিকে নিয়ে যাচ্ছে, বাবা তখন খাট থেকে দেখে দেখে বলছে, এই যে ডান দিকে ধরেছে আমার বড় ছেলে, বাম দিকে ধরেছে আমার মেজো ছেলে, ওই দিকে ধরেছে আমার বোনের ছেলে, সবাই মনে হয় আমার সাথে কবরে যাবে, সবাই মনে হয় আমার সাথে কবরে যাবে। আসলে কিন্তু কেউ কবরে যাবে। জানাজার শেষে কবরের মধ্যে বড় ছেলে মেজো ছেলে নেমে গেল, জীবনে কখনো বাবাকে কুলে নেয় নাই, আজকে বড় যত্ন করে বাবাকে কুলে নিয়ে শোয়াই দিচ্ছে, বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন আঘাত না পায়। ওই বাবা দেখে কবরের ভেতর কেউ নাই, আমার দুইটা ছেলে তো এখনো দাঁড়িয়ে আছে, আমার ছেলেরা মনে হয় কবরে আমার সাথে থাকবে। আসলে কোনো ছেলে কবরে থাকবে? বাবাকে শোয়ায়ে দিতে দেরি, বড় ছেলেটা উঠে গেল, মেজো ছেলে এখনো আছে, বাবার মাথার গিট খুলে দেয়, পায়ের গিট খুলে দেয়, কোমরের গিট খুলে দেয়। বাবা মনে করে আমার এই ছেলেটা মনে হয় কবরে আমার সাথে রয়ে যাবে। কিছুক্ষণ পর দেখলো ওই ছেলেটাও উঠে যাচ্ছে, বাবা তখন পেরেশান হয়ে গেল, তখন আস্তে আস্তে ওই বাঁশগুলা দেওয়া শুরু করলো, বাঁশের উপর চাটাই দেওয়া শুরু করলো, চাটাইয়ের উপরে যখন মাটি দেওয়া শুরু করেছে, বাবা পেরেশান হয়ে গেল, বাবা চিৎকার মারতে শুরু করলো, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে টাকা রেখে আসলাম তোদের জন্য, জায়গা রেখে আসলাম তোদের জন্য, সবকিছু রেখে আসলাম তোদের জন্য, সবকিছুই তোরা বুক করবি, আমি এই কবরে কেমন করে থাকবো, অন্ধকার কবরে আমার সময় কেমন করে কাটবে। উপর থেকে সন্তান একটা কথা বলে দিল, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ও বাবা, আজকে দুনিয়ার জমিনের কারণ নামে আপনাকে শোয়াই নাই, মদিনা ওয়ালা মুস্তাফার নামে আপনাকে শোয়াইয়া দিয়েছি। ওই কবরে যখন আমি আপনি পেরেশান, মদিনাওয়ালা কবরে এসে ডাক দিবে, ও উম্মত পেরেশান হওয়ার প্রয়োজন নাই, আমি চোরের জমিনে বসে বসে নবী নবী করে পাগল হয়ে গিয়েছিলি, চোখ খুলে তাকিয়ে দেখ, যেই কবরে কেউ আসে নাই, মদিনার মুস্তাফা সেই কবরে এসে গেছি। সুবহানাল্লাহ। বলেন বলেন আমরা কবরে নবী চাই কি চাই না? ডান হাত তুলে বলেন কবরে নবী চাই কিনা, হাশরে নবী চাই কিনা, মিজানে নবী চাই কিনা, ফুলসিরাতেও নবী চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিবেন নবীজি,
কিনা? দুনিয়ার জমিন আজকে যখন আমি গোসলে যাই, আমার বিবিকে ডাক দিয়ে বলছি, বোনকে ডাক দিয়ে বলছি, মাকে ডাক দিয়ে বলছি, ও মা আমি একটু গোসলে যাচ্ছি, আসার পরে ভাত খাবো, টেবিলের মধ্যে ভাতটা রেডি রাখিও। এমন একটা গোসল আমার আপনার জন্য অপেক্ষায় আছে, সেই গোসলের পরে কোনোদিন কেউ ভাত খেতে ডাক দিবে না। গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া, লইয়া গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। আমার বাবারা আসুন মূল কথার মধ্যে, মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবী একদিন আসরের নামাজটুকু আদায় করে বাবে জিবরাইল দিয়ে আল্লাহর নবী কদম দিয়ে বের হলেন। মসজিদে নববী শরীফের বাইরে আল্লাহর নবী যখন দাঁড়ালেন, আমার নবী হঠাৎ লক্ষ্য করলেন কে যেন আল্লাহর নবীর পিছন দিক থেকে জুব্বা মুবারক টান দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নজর দিয়ে দেখলেন, পিছনের দিকে তাকালেন, কে আমার জুব্বা মুবারক ধরে টান দিচ্ছেন। নবীজি পিছনে দেখলেন নবীর কলিজার টুকরার নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছন দিক থেকে জুব্বা ধরে ধরে টানে। জীবনে যে জুব্বা মুবারক ধরে আদবের বরখেলাপ করে টান দেওয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, সেই জুব্বা মুবারক ধরে টানতেছেন হযরত ইমামে হুসাইন। আমার বাবারা শুধুমাত্র একটা বার হযরত আসওয়াদকে আল্লাহর নবী চুম্বন করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা হযরত আসওয়াদকে দিলেন, যতগুলো মানুষ হযরত আসওয়াদের চুমো দিবে ওই মানুষের গুনাহগুলোকে চুম্বকের মতো টেনে হযরত আসওয়াদ নিয়ে ফেলতে পারবে। এটা জবানটা মুস্তাফার জবান লাগার কারণে এত দামি। আর একবার চিন্তা করেন, যার কদম থেকে মাথা পর্যন্ত আমার নবীর ঠোঁট লেগেছে তিনি কত দামি। যে হুসাইনের কদম থেকে মাথা পর্যন্ত আল্লাহর নবীর ঠোঁট মোবারক লাগে, সে হুসাইন কত দামি। আল্লাহর নবী হুসাইনকে দেখলেন, হুসাইন জুব্বা মুবারক টান দিল। হুসাইন কিছু বলবে নাকি? হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, আমার অনেক আরবের জমিনে বন্ধু আছে যাদের কাছে একটা একটা ঘোড়া আছে, যারা ঘোড়াতে করে দোকানে যাই, বাহনে চড়ে দোকানে যাই, বাজারে যাই। ও আমার নানা জান, আমি তো রহমাতুল লিল আলামিন নবীর নাতি। ও নানা, আমার বাহন কোথায়, আমার ঘোড়া কই? আজকে আমি আপনার কদমের মধ্যে আসলাম, আমাকে একটা ঘোড়া কিনে দিতে হবে। নানা, ঘোড়া যদি কিনে না দেন আমি কান্না করব। মদিনার রাসূল বললেন, হুসাইন তুমি যদি কান্না করো আমি মুস্তাফা তো সহ্য করতে পারি না। মুসলিম শরীফের একটা হাদিসের মুবারাকার মধ্যে এসেছে, একদিন আল্লাহর নবী হুসাইনের কান্নার আওয়াজ শুনে মদিনার নবী হযরতে মা ফাতেমার ঘরের দরজায় গিয়ে জোরে জোরে দরজা বাড়ি দিচ্ছিলেন। মা ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, কে আমার ঘরের দরজায় এমন জোরে জোরে আঘাত করছেন? দরজার কিনারে আসার পরে আল্লাহর নবী বাইরে থেকে ডাক দিচ্ছে, ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলো, আমি আল্লাহর নবী রাসূল পাক। ফাতেমা দরজা খুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে তো কোনোদিন আপনি আমার ঘরের দরজায় বাড়ি দেন নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি কি জানো না আমি আমার হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। ও ফাতেমা, আমার হুসাইন কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, হয়তো হুসাইনের ক্ষুধা লেগেছে, ছোট্ট হুসাইন তাই কান্না করছে। আল্লাহর নবী হুসাইনকে কোলে নিলেন, নূরানি জিহ্বা মোবারকটা হুসাইনের মুখে ঢুকাইয়া দিলেন। যাদের ক্ষুধা নিবারণের জন্য, বুক নিবারণের জন্য আমার নবী মুস্তাফা নিজের জিহ্বা মুবারক ঢুকাইয়া দেন মুখের ভেতরে। হুসাইন নবীর জিহ্বা মুবারক চুষতে চুষতে আবারও ঘুমাইয়া গেল। আল্লাহর নবী হুসাইনকে শোয়া দিয়া ফাতেমার ঘর থেকে বাইরে আসলো। হুসাইন হচ্ছে সে হুসাইন। আমার নবী বললেন, ও হুসাইন তোমার কান্না আমি মদিনার রাসূল সহ্য করতে পারি না। হুসাইন বললেন, না না, তাহলে আমাকে ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী বললেন, হুসাইন রে, এই মুহূর্তে ঘোড়া কিনে দেওয়ার মতো তেমন তো কোনো কিছু হাতের মধ্যে নাই। আমার বাবারা, নবী যদি দোয়া করতেন জান্নাত থেকেও ঘোড়া চলে আসতো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু নবী দোয়া করেন নাই কেন? মানব জাতিকে হুসাইনের মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী এবার দুই হাত মোবারক জমিনের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী ঘোড়া সেজে হুসাইনকে বললেন, হুসাইন, দুনিয়ার সব চাইতে দামি ঘোড়াটা তুমি হুসাইনের জন্য অপেক্ষা করতেছে। এগুলো কোন হাত মোবারক? যে হাত মোবারকের সামান্য দুনিয়ায় দাঁড়িয়ে ইশারা করেছেন আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য ডুবে গিয়েছে, আঙ্গুল মোবারকের ইশারা দিয়েছে, যতটুকু আঙ্গুল মোবারক টেনে তুলেছেন ততটুকু ডুবন্ত সূর্য উঠে গেছে। এরকম দামি হাত মোবারক ইমামে হুসাইনের জন্য জমিনে রেখে দিলেন আমার কামলিওয়ালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আলা হযরত ইমাম এশকে মোহাব্বত বড় সুন্দর বলেছেন, सूरज उल्टे पाँव पलटे चार इशारे से हो चार अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलात दुनिया जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैनों में नेमत रसूलुल्लाह के सलात दुनिया सलात दुनिया रसूलुल्लाह দিকে গভীর মনোযোগ। আল্লাহর নবীর পিঠ মোবারকে হুসাইন গিয়ে উঠলেন। এবার হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা জান, দুনিয়ার জমিনের কোন ঘোড়ার উপর উঠলে ধরার জন্য তো একটা লাগাম থাকে, আমি এমন এক ঘোড়ায় উঠলাম যেটার মধ্যে কোনো লাগাম নাই। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মোবারকের পাকড়ি মোবারক পিছন দিক থেকে সামান্য টেনে মুখের মধ্যে চেপে ধরলেন, আবার পিছনের জমিনের দিকে নিয়ে পিছনে আরেকটু ওই পাকড়ি মোবারকের অংশ ছেড়ে দিয়ে আল্লাহর নবী বললেন, হুসাইন রে, এই জায়গাটা ধরে তুমি লাগামের জন্য ব্যবস্থা করে নাও। হুসাইন বললেন, ও নানা, দুনিয়ার জমিনের গোড়ার মধ্যে পা রাখার জায়গা থাকে, পা দিয়ে টান দিলে ডান দিকে যাই বাম দিকে যাই, আমি এমন এক গোড়ার মধ্যে উঠলাম যার ডান দিক বাম দিক পা রাখার কোনো জায়গা তো পেলাম না। আল্লাহর নবী দেখেন ইমামে হুসাইনকে বললেন, হুসাইন, আল্লাহর নবীর দামি মুবারকের মধ্যে তোমার কদম দুইটা লাগাইয়া দাও। আল্লাহর নবীর কান মুবারকের নিচের যে অংশটা ওই দামি মুবারকের দিকে নবী বললেন, কদম দুইটা লাগাইয়া দাও। ও হুসাইন, তুমি যদি ডান দিকে চাপ দাও আমি রাসূল তোমাকে ডান দিকে নিয়ে যাব, আর যদি তুমি বাম দিক চাপ দাও বাম দিকে নিয়ে যাব, আমি রাসূল তোমাকে সুন্দরভাবে ঘোড়া চড়ার স্বাদ মিঠাইয়া দিব। আর একটু বড় করে সুবহানাল্লাহ। না না বুঝি বেল্লা হইতে আর এন্ড বর্তমান আর হজন মা বাবা আছে ফুয়াল্লাহ ঘোড়া সাজছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির জন্য বাবে জিবরাইলের কিনারায় মসজিদ নববী শরীফের বাইরে বালির মধ্যে আল্লাহর নবী ঘোড়া সেজে বসে আছেন আর নাতিকে ঘোড়া চড়াচ্ছেন। নাতি আনন্দিত হচ্ছে। হঠাৎ করে হযরত ওমর দেখে ফেললেন। ওমর দেখে ডাক দিয়ে বললেন, হুসাইন, আপনি এমন এক ঘোড়ার উপর উঠেছেন যেটার মতো দামি ঘোড়া দুনিয়াতে আর নাই, এত সুন্দর আরোহণ আর করার সুযোগ নাই। আমার নবী এবার শুনে ডাক দিলেন, ওমর, খবরদার খবরদার, শুধু ঘোড়ার দিকে দেখে কথা বললে হবে না, সাওয়ারের উপরে কোন সাওয়ারি উঠেছে সেদিকে তাকাও। আমি নবীর মতো যেমন কোন নবী নাই, আমার হুসাইনের মতো কোন হুসাইন নাই। বড় করে বলুন, হুসাইনের মতো কোন হুসাইন আসলে কি আছে? কথা বলেন, আসলে আছে? এবারে দেখেন মূল জায়গার মধ্যে আসেন। আল্লাহর নবীর পিঠ মোবারক থেকে হুসাইন নামলেন। নবী বললেন, হুসাইন দেখেছো ওমর কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখলাম। ওমর বলেছে আপনি বড় দামি। আল্লাহর নবী বলছেন, আসলে আমি বড় দামি? হুসাইন মুস্কি হাস দিয়ে বলেন, না 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 না, আমি হুসাইন আপনার চাইতে দামি। অবাজি নাতি যদি একখানা ফোনা হতে হয় না, নাকি গুস্স হয় না, না খুশি হয়? মাথর না খুশি হয় না নারাজ হয়? নাতি উগ্র যাতে ফোনা বানা হতে হয়, মেহমান আইলি নানাই ধরি নাতি আনে হতো সোয়ান নাতি খুদ্দুর ফোনা বানা মাথে আরেকজনেরও দেখায়। এখন হুসাইন যাতে ডাক দিয়ে হই, না না আয় অনতুন দামি।
আর নবী হদ হুসাইন তুই তো রহমতুল নবীর নাতি, তুই তোমার পক্ষে দলিল দাম বলবো হতেন নানা জান আত্মন এক কান দুই ন বড় বড় চার কান দলিল আছে, বড় করে হন সুবহানাল্লাহ, আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন হুসাইন তাহলে যুক্তি দাও। হুসাইন এবার বললেন না না তাহলে একটু বলেন আপনার মায়ের নাম কি? আমার নবী বললেন হুসাইন আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন বললেন না না ডানে বাঁয়ে আর কিছু নাই। নবী বললেন না না আর তো কিছু নাই। হুসাইন ডাক দিয়ে বললেন না না তাহলে আমার মায়ের পরিচয়টা একটু শুনবেন নি। আল্লাহর নবী বললেন হুসাইন বলো তো দেখি তোমার মায়ের পরিচয় কি? হুসাইন বললেন না না সারা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো মহিলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদার যিনি তিনি হচ্ছেন আমার মা খাতুনে জান্নাত ফাতেমা। আরো বড় করে সুবহানাল্লাহ। হুসাইন বললেন না না এবার আপনার বাবার পরিচয় বলেন। নবী বললেন আমার বাবার নাম খাজা আব্দুল্লাহ। নবী বললেন ডানে বাঁয়ে সামনে পিছে আর কিছু আসেনি? আল্লাহর নবী বললেন না না। হুসাইন ডাক দিয়ে বলেন না না তাহলে আমার বাবার পরিচয়টা শুনেন। আমি হুসাইনের জবান দিয়ে বলবো না, আমার রহমাতুল লিল আলামিন নবীর জবানে শুনেন আমার বাবা সম্পর্কে কি বলেছেন। আমার নবী ঘোষণা দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। ও না না আমার বাবার শানে আমার রহমতের নবী ঘোষণা দিয়েছেন আমার নবী এলমের শহর আর আমার বাবা মাওলা আলী সেই শহরের দরজা। বড় করে সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। সেই জন্য আশেক সুন্দর করে বলেছেন কি জমি বলি জামান বোলা আলী মৌলা আলী মৌলা আলী মৌলা তেহন কি সাদ সুবা बोला আলী মৌলা। বড় করে বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা দেখেন আল্লাহর নবী বললেন হুসাইন আর কিছু আসেনি। হুসাইন বললেন না না এখনো তো শুরুই করলাম মাত্র আরো আছে। ইয়া রাসূলুল্লাহ ও নানা জান একটু বলেন না আপনার নানির নাম কি, পরিচয় কি? আল্লাহর নবী বললেন হুসাইন আমার নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। হুসাইন বললেন না না আপনার নানির নাম তো বেশিরভাগ মুসলমানে শোনে নাই জানে না। নবী বললেন হ্যাঁ হ্যাঁ হুসাইন আমার নানির নাম তেমন কেউ জানে না। হুসাইন বললেন না না জান তাহলে আমার নানির পরিচয়টা একটু বলবো নাকি? রাসূল বললেন হুসাইন রে বলো না, তুমি যা বলছো তা তো মজাই লাগে। ও হুসাইন তুমি যাই বলছো তাই তো আনন্দ লাগে ভালো লাগে। হুসাইন এবার বললেন না না তাহলে শোনেন সারা দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নবীর কদম ধরে যেই মহিলাটা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি হচ্ছেন আমার নানি হযরতে খাদিজাতুল কুবরা। হুসাইন আর কোনো যুক্তি আসেনি। হুসাইন বললেন না না সব চাইতে দামি যুক্তি তো রেখে দিয়েছি। নবী বললেন হুসাইন বলো তো দেখি আর কি যুক্তি আছে? হুসাইন মুস্কি হাসি দিয়ে দিয়ে বলে না না এবার বলেন তো দেখি আপনার নানার পরিচয়টা কি? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন হুসাইন রে আমার নানার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ইয়া রাসূলুল্লাহ অনেক অনেক মুসলমানেরা তো কোনো কিতাবের মধ্যে পায়নি, হুজুর মানুষ তো চিনেও না জানেও না নামও শুনে নাই। আল্লাহর নবী বললেন হুসাইন তুমি সত্য বলেছো, মানুষ চিনে না আমার নানাকে। হুসাইন বললেন না না তাহলে কি আমি আমার নানার পরিচয়টা দিব নাকি? আল্লাহর নবী বললেন দেখি বলো তো দেখি তোমার জবানে কি বলবে। হুসাইন বললেন নানা জান আমার জবানে আমার নানার পরিচয় আমি দিব না। হুদলা মকানের হুদা ওই আল্লাহ পাকের কুদরতের জবানে আমি আমার নানার পরিচয় দিয়ে দিলাম। আল্লাহ আমার নবীর শানে আমার নানার শানে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ। ও নানা আমার নানার পরিচয় যেমন তেমন নানা নয়, দুনিয়ার
দুনিয়ার জমিনে আদমের জন্য, মূসার জন্য, ঈসার জন্য, দাউদের জন্য, সুলাইমানের জন্য, ইয়াকুবের জন্য, হযরত ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য, সমস্ত নবী রাসূলের জন্য, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পুরুষের জন্য, হিন্দুর জন্য, বুদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, ৮০,০০০ আলমের জন্য, ১৮,০০০ মাখলুকাতের জন্য আমার নানা হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নাতি এলে ফোনা হতা হইলি নানা খুশি না নারাজ বালালাই না নলাই হতে হুসাইন তুই তো বহুত দামি দামি হতা হইও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু দামি বলিনি, যেটা হক যেটা সত্য শুধু সেটা বলেছি। আল্লাহর নবী সবটা দিয়ে হুসাইনকে বুকে নিলেন, হলকোলের নিচে একটা চুম্বন করলেন। হলকোলে যখন চুমু দিলেন, হুসাইন বললেন না না আমি দেখেছি আপনি আমার ভাইজান হযরতে হাসানকে ঠোঁটের মধ্যে চুমু দেন, আমাকে দিলেন হলকোলে। ও না না আমার ভাইকে মনে হয় বেশি ভালোবাসেন, আমাকে মনে হয় একটু কম ভালোবাসেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও হুসাইন তুমি যেমন আমার কাছে, আমার হাসানও তেমন আমার কাছে। আবার হাসান আমি শুধু ঠোঁটে চুমু দিই নাই, হাসানকে যে ৫ থেকে ৬ বার বিষ খাওয়ানো হবে, আমি হাসানের ঠোঁটে চুম্বন করে বিষের যন্ত্রণা আমি মুস্তাফা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকে হলকুলে চুমু দিই নাই। ও হুসাইন কারবালার জমিনে সীমার যখন তোমাকে কতল করার জন্য, শহীদ করার জন্য উঠে পড়বে, তোমার গলার মধ্যে ছুরি যেন না চলে, আমি তোমার হলকুলে চুম্বন করে তোমার গলাটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, সেজন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত সরাসরি এদিকে হয় নাই, উনি সাজদায় ছিলেন, পিছন দিক থেকে কর্তন করা হয়েছে, পিছনে শহীদ করা হয়েছে, সোজাসুজি করার সুযোগ হয় না। কারণ উনি কোথায় ছিলেন? কথা বলেন না, কোথায় ছিলেন? সাজদার মধ্যে ছিলেন। যেমন তেমন হুসাইন নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা আগে ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। দুইটা কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রথমটা বলেছেন সবর ধৈর্য, দ্বিতীয়টা বলেছেন নামাজ। হুসাইন ধৈর্য ধরেছেন, হুসাইনের ৬ মাসের দুধের বাচ্চা কোরবান হয়ে গেল। ইমামে হুসাইন ধৈর্য ধরেছেন, হযরতে ইমাম আলী মাকামের ভাইয়ের ছেলে কাসেম বিন হাসান শহীদ হয়ে গেছে। ইমামে পাক ধৈর্য ধরেছেন, হযরতে আলী আকবর 18 বছরের ছেলে শহীদ হয়ে গেছে। ইমামে হুসাইন ধৈর্য ধরেছে, কারণ কোরআন বলছে প্রথমে ধৈর্য ধরো, প্রথমে ধৈর্য ধরো। এবার ইমামে হুসাইন দেখলেন কোরআনের আয়াত শেষ হচ্ছে ওয়াসসালাত, নামাজের মধ্যে। হুসাইন সেজন্য সাজদায় গিয়ে নামাজের ভেতরে নিজের জান কোরবান করে দিয়েছেন। এটাই হচ্ছে কোরআনের উপর ইস্তেকামত। স্বয়ং সম্পূর্ণ কোরআন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কোরআনের বাইরে ওনার জিন্দেগিতে একটা লফজ আপনি খুঁজে বের করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, না হলে নামে শুধু মুসলমান থাকতাম, কাজে কর্মে মুসলমান হওয়ার কোনো সুযোগই থাকতো না। দাড়ি থাকতো ঠিক, পাগড়ি থাকতো ঠিক, মাথায় টুপি থাকতো ঠিক, মসজিদও থাকতো, নামাজও থাকতো, কিন্তু প্রকৃত ঈমান মনের ভেতর থাকতো না যদি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ না করতেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুসাইনের শাহাদাত আমাদের জন্য নিয়ামত। সেজন্য আশেক বলেছেন কি, কলমায়ে তাওহীদ হ্যায় তেরি শাহাদত, হুসैन तो ना होता तो ना रह जाती सदाकत, हुसैन सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया हमारे बाबारा শুনে এবার গভীর মনোযোগ ধৈর্য কাকে বলে? হদে জাতে জাটটানে কেয়ারাই ওগো সিটিংগে হতা আছে জাতে জাটটানে কেয়ারাই। এখন আরা যারা মুসলমান আরা ধৈর্য শিখিতে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরা যাতে বিপদত পড়ি না, মনে মনে বোঝনে চিন্তা করে দি আই কি বিপদত পড়ি, আত্মনো বেশি তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপদ আছে। আল্লাহর উদ্দেশ্য করে যেতাল্লাই গারে সুরুর ভিতর যেতে আল্লাহর নবী এবং হযরতে সিদ্দিক আকবর ঢুকে গেলেন।
সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে তো পাথর ছাড়া কিছু নাই, এত উপরে আমরা উঠেছি, যাওয়ারও কোনো জায়গা নাই, কাফেররা যদি 1 সেকেন্ডের ভেতর ঢুকে যায় হুজুর আমাদেরকে তো দেখে ফেলবে। আমার নবী বললেন, লা তাহজান, কোরআনে বলছে লা তাহজান, চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ যেহেতু নবী আমার সাথে, তাহলে আল্লাহ আমার সাথে আছেন, তবে হুজুর আমার একটু চিন্তিত, আমি পিছনে যদি যাওয়ার কোনো জায়গা না থাকে আমরা কোথায় যাব? আমার নবী মুস্কে হাসি দিয়ে বললেন, আবু বকর, আল্লাহর উপরে যদি তোমার বিশ্বাসটা ইস্তেকামত ঠিক থাকে, তাহলে তুমি দেখছো পাথর, আল্লাহ পাথরের ভেতর থেকেও তোমার জন্য রাস্তা বের করে দিবেন। এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর পিছনে ফিরলেন, দেখলেন অটোমেটিক একটা দরজা হয়ে গেছে, দরজার ভিতর দিয়ে একটা সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের পারে একটা নৌকাও দেখা যাচ্ছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে বললেন, আবু বকর, তারা যদি ভিতরে আসে আমরা এই নৌকা দিয়ে সমুদ্র পার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা রেখেছেন নবীর জন্য। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে কার উপর? বিশ্বাস যদি আমার আপনার ঠিক থাকে, পরীক্ষা আসবে, দুনিয়াটাই পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা। এই মুমিনের জন্য দুনিয়াটা কোনো জান্নাত নয়, পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধরে আল্লাহর রাস্তায় যদি আমি পাস হতে পারি, পাস মানে ধৈর্যটা যদি ধরতে পারি, তাহলে নিয়ামত আমার আপনার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সাহাবা একরাম যে পরীক্ষাগুলো দিয়েছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, আমাদের থেকে কি এর থেকে বড় পরীক্ষা হয়ে গেছে নাকি? হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। এমন একটা রোগ আসলো, যাই হোক এটা অনেক লম্বা কথা, সেদিকে গেলে লম্বা হয়ে যাবে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তুমি ধন সম্পদ বিবি সবকিছু দেওয়ার কারণে তিনি আপনাকে মানে, একটু করে ছিনিয়ে নাও, আপনাকে মানবে না। আল্লাহ বললেন, তিনি আমার একজন নবী। শয়তান যখন ওপেন চ্যালেঞ্জ করছে আল্লাহকে, আল্লাহ বলছেন ঠিক আছে তুমি তোমার চেষ্টা করো। যাই হোক, শয়তান এসে ওনাকে একটা ফু দিলেন, ওনার শরীর মোবারকের মধ্যে একটা বিচি উঠলো, বিচি থেকে ফোড়া হলো, ফোড়া থেকে গা হলো, ঘা থেকে এমন এক অবস্থায় চলে গেলেন, সেখানের ভেতর থেকে পোকা বের হতে শুরু করেছে, সমস্ত রোগটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। 4 জন বিবির মধ্যে 3 জন বিবি ছেড়ে চলে গেছে। মানুষ বলছে ইনি আবার কেমন নবী, যার শরীরের মধ্যে অসুস্থ আসলে তিনি ঠিক হয় না, সুস্থ হয় না, তিনি আবার কেমন নবী? ওই এলাকা থেকে ওনাকে বের করে দিলেন। একজন বিবি শুধু পক্ষে ছিলেন, স্বামীকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। একদিন নজর করে বিবি দেখলেন আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারক থেকে একটা পোকা জমিনে পড়েছে, জমিন থেকে তিনি সেই পোকাটা তুলে আবারও শরীরে রাখলেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। পোকাটা রাখার কারণে হযরতে বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, স্বামী, ও আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, এটা কেমন কথা? একটা পোকা আপনার শরীর থেকে পড়ে গেলে সেটা তো আপনার জন্য উপকার, শরীরের জন্য ভালো, সেটা আপনি আবার তুলে দিলেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও বিবি, আল্লাহ যে বড় মহব্বত করে এই পোকাটাকে আমার শরীরের মধ্যে দান করেছেন, এটা রিজিক আমার শরীরে দিয়েছেন, তাই আমি উঠাইয়া দিয়েছি। শরীর মোবারক খেতে খেতে যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, আইয়ুব আলাইহিস সালাম শুধু একটা দোয়া করেছেন, ইয়া মালিক, সব কিছু খেয়ে ফেলেছে, একবারও আপত্তি করি নাই, ইয়া আল্লাহ সেবার যদি জিহ্বাটা শেষ করে দেয়, ও মালিক তোমাকে ডাকবো কেমন করে? একটা কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি দুনিয়ায় চলে যাও। আইয়ুব আলাইহিস সালামকে বলা ওনার পা দিয়ে মাটিতে ঘষা দিতে। আল্লাহর নবী যখন পা দিয়ে মাটিতে ঘষা দিলেন, ভিতর থেকে পানি উঠলো। আল্লাহ বললেন সেটা দিয়ে গোসল করতে বলো। গোসল করতে দেরি, সুস্থ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তো বাদি নবী করতুন বেশি কি আর অসুখ হই নাই? এই বুঝে দি ধৈর্য, এই যে সবরের হতা হই বিষয়, এই সবরিয়ান হত বড় জিনিস। তা আল্লাহ নবী কলর কিনলে দিয়ে আর শিক্ষা দিবেন লাই। যেহনো সমত নতুন অধৈর্য লাইলি সাথে সাথে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত স্মরণ করিবেন। কারণ দেখেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাহেরান উনি পানি পান করতে পারেন নাই, অথচ হাজা গরিব নওয়াজ কি বলছেন? তিনি বলছেন, আল্লাহর কসম আমি মঈনুদ্দিন হাসান হাজ আজমিরি বলছি, হুজুর হযরত ইমামে হুসাইন নয়, যদি ওনার ঘোড়া যেটা ছিল ওই ঘোড়াটা যদি জমিনে পানি বলে ঘষা দিত, কারবালার জমিন থেকে একটা ওই জমজমের কুফের তৈরি আল্লাহ করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা চান নাই। কেন? মানুষকে ধৈর্য শেখানোর জন্য। উনি তো জান মোবারক কোরবান করবেন, সেটা আগে থেকে কথাবার্তা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। কারণ উনি যদি নিজের জানে পাক না দেয়, উম্মতগুলো বাঁচবে কেমন করে? এই উম্মতের নাজাতের জন্য ইমামে হুসাইনের নিজানে ওই জানে পাক আল্লাহ পাকের দরবার আমার নবী সুফর্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
আলাইকুম আসসালাম। আমার বাবারা গভীর মনোযোগ, মনটা একটু নরম করেন। মনে করেন এটা কারবালার জমিনের মধ্যে বসে আছেন। এই যে আজকে বলছি রাতটা ঢুকেছে 10ই মুহররম, কারবালার জমিন অনুযায়ী ইরাকের তারিখে আজকে 10ই মুহররমের রাত প্রবেশ করেছে। এই রাতে যখন কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উনি ওনার তাঁবুর ভেতরে ছিলেন। গভীর রাতে তাঁবুর ভেতরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আমি আপনি বিপদে পড়লে বড় বড় মন্ত্রীর ঘরের মধ্যে দৌড়াই, বড় বড় মানুষের ঘরের দিকে দৌড়াই। ইমামে হুসাইন আমাদেরকে সবর শিক্ষা দিয়ে বলছেন, কারো ঘরে দৌড়ানোর দরকার নাই, তোমরা কোরআনুল কারীমকে সঙ্গে রাখো। এত কঠিন মুসিবত তিনি কোরআন ছাড়েন নাই, কোরআন তেলাওয়াত করছেন। সন্তান আলী আকবরকে ডাক দিলেন, 18 বছরের যুবক, বাবা এদিকে আসো। দাঁড়ালেন, হুকুম দিলেন, বাবা কারবালার প্রান্তরটা দেখে আসো, অবস্থাটা কি, এজিদ বাহিনীর কি পরিবেশ, কি পরিস্থিতি, দেখে তারপরে জানাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সন্তান বাইরে চলে গেলেন কারবালার জমিনের অবস্থা দেখার জন্য। হযরত আলী আকবর চলে গেলেন কারবালার জমিনের ডানে বাঁয়ে, তিনি হাঁটতে লাগলেন। চতুর্দিকে তিনি দেখতে লাগলেন অসংখ্য ইয়াজিদ বাহিনী সেখানে অবস্থান করছে। তবে প্রত্যেকে নিজ নিজ জায়গার মধ্যে অবস্থানে আছেন, নিরাপদে আছে, কারো কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা কিছু নাই। হঠাৎ করে তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে নজর দিয়ে দেখেন ওই কারবালার জমিনে ফোরাত নদীর কিনারায় বোরকা পরা একজন মহিলা নিজের চুল দিয়ে কারবালার জমিন ঝাড়ু দিতেছে। ইমামে হুসাইনের সন্তান আলী আকবর 18 বছরের যুবকটা পিছন দিক থেকে ডাক দিলেন, সালাম দিলেন, 3-3 বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। আর বলতে লাগলেন, আমাদের তাঁবুর কোনো মহিলা তো তোরাতে বাইরে বের হওয়ার কথা নয়, আপনি কে, আপনার পরিচয় কি? ওই মহিলা কোনো উত্তর দেয় না। আলী আকবর 3 বার প্রশ্ন করার পরেও যখন উত্তর পেলেন না, তিনি আস্তে আস্তে আবারও বাবার তাঁবুর ভেতরে গেলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বাবা এমন একটা পরিস্থিতি ওই কারবালার জমিনের মধ্যে, শান্ত পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কেউ শৃঙ্খল পরিবেশের মধ্যে নাই। তবে বাবা আমি আলী আকবর এমন একটা দৃশ্য দেখলাম যেটা দুনিয়ার সাধারণ দৃশ্যের সাথে মিলে না। বাবা এমন কি তুমি দেখলে যে এত পেরেশান হয়ে গেলে? বাবা জান আমি দেখেছি একজন বোরকা পরা মহিলা কারবালার জমিনটাকে চুল দিয়ে ঝাড়ু দিচ্ছে। দুনিয়ার মানুষ ঝাড়ু দিলে ঝাড়ু দিয়ে দেয়, ওই কারবালার জমিনটাকে তিনি চুল দিয়ে ঝাড়ু দিচ্ছে। হুসাইন বললেন, আলী আকবর মহিলার চেহারা কি দেখেছ? তিনি বললেন, না বাবা আমি তার চেহারাটা দেখার সুযোগ পাইনি। এই কথাগুলো বলতে বলতে আলী আকবর নজর দিয়ে দেখেন হযরত ইমামে হুসাইনের চোখের পানিগুলো টলমল টলমল। আলী আকবর বললেন, বাবা ওই মহিলার কথা যখন আপনি শুনলেন আপনার চোখের পানি টলমল করে, কারণ কি? আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন বললেন, আলী আকবর রে, কারবালার জমিনের মধ্যে যে জায়গার মধ্যে তোমার আব্বাজানকে আগামী কালকে শহীদ করে দেওয়া হবে, ওই জায়গার মধ্যে তোমার আব্বাকে শোয়ানো হলে তোমার আব্বা যেন পাথরের কাপের মধ্যে কোনো কষ্ট না পায়। যেই মহিলাকে তুমি দেখেছো তিনি সাধারণ মহিলা নয়, জান্নাত থেকে আমার আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা এসে ওই জায়গাটাকে চুল দিয়ে ঝাড়ু দিতেছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া হুসাইন 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 ফাতিমা কালাল মৌলা লিকে জান ইয়া হুসैन इब्ने हैदर पे मेरा सलाम या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन। বড় করে বলেন না মারহাবা।
শেখ ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ ওনার কিতাবে নোট করেছেন এই ওয়াকিয়াটুকু। সেজন্য বলছি হাতুনের জান্নাত মা ফাতেমার মতো কোনো মা নাই। বলেন কোনো মা? হুসাইনের মতো কোনো সন্তান নাই। দুনিয়ার জমিনে নিজের পরোয়া করে নাই। 18 জন আওলাদ রাসূল, সর্বমোট 72 জন সঙ্গী সাথী মিলে কারবালার জমিনে আমাদের জন্য নিজের জানে পাককে কোরবান দিয়েছেন। যুগে যুগে নমরুদ যখন ছিল, নমরুদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ফেরাউনের পরিচয় দেওয়ার জন্য মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের পরিচয়ের জন্য আল্লাহ পাক তার রহমতের নবীকে পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ যখন দেখলেন দুনিয়ার জমিনে ওই আবু জাহেল ছিল কাফের, লাহাব ছিল কাফের, উতবা শাইবা কাফের, কিন্তু আল্লাহ বলছে এমন অনেক মানুষ আসবে যাদের দাড়িও থাকবে, পাগড়িও থাকবে, টুপিও থাকবে, নামাজও থাকবে। সাধারণ মানুষ তো চিনতে পারবে না, তাদের পরিচয় কেমনে ইমানদার জানবে? তাদের ইমানদারের ইমান রক্ষার জন্য, মুনাফিকদের কাফেরদের পরিচয় পাওয়ার জন্য, ইয়াজিদ বাহিনীর পরিচয় আল্লাহ দেওয়ার জন্য ইমামে হুসাইনকে পাঠিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান হেফাজতকারী ইমামে হুসাইন, তিনি আমাদের ঈমান হেফাজত করেছেন নিজের জানে পাককে কোরবান করে দিয়ে। মুআজ্জাজ হাজরিন, সেই জন্য 10 মুহররম এই দিনটা বড় দামি দিন। এই দিনটাতে আমি আপনি যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে স্মরণ করব। ঘরের মধ্যে 1 গ্লাস পানি থাকলে 1 গ্লাস পানি ফাতিয়া দিয়ে ওনাদেরকে স্মরণ করব। মনে করবেন যেই ঘরে ওনাদের স্মরণ হয় ওই ঘরটা আল্লাহর রহমতের ঘরে পরিণত হয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, এই 10 মুহররম আপনি যদি কোনো ইতিম সন্তানকে আপনার সামনে পান, তার মাথার উপর হাত বুলাইয়া দিবেন। আল্লাহ আপনাকে সারা দুনিয়াতে যত ইতিম আছে সবার মাথায় হাত বোলানোর সওয়াব দান করে দিবেন। আপনার আশেপাশে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, তাকে দেখতে যাবেন 10 মুহররম, আপনি একজনকে দেখেছেন, সেবা করেছেন, সমস্ত অসুস্থ দুনিয়ার মানুষকে সেবা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আপনার ঘরে যতটুকু আপনার সামর্থ্য এই অনুযায়ী ঘরের মানুষের জন্য খাবারের ইন্তজাম করবেন, আপনার ঘরের ইন্তজাম করবেন। যদি সামর্থ্য বেশি থাকে বাইরের মানুষের ইন্তজাম করবেন। আল্লাহ সারা বছর নিয়ামত পাওয়ার ওসিলা করে দিবেন। তো এই আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন আমিন। সর্বশেষ যেই কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জানে পাক কোরবান করেছেন। ইমামে হাসানের সন্তান ছিলেন কাসেম বিন হাসান সহ আরো 4 জন নিজের জান কোরবান করেছেন। একজন বোন ছিলেন হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ও ভাই হুসাইন, আমি মহিলা আওলাদে রাসূল, তবে মহিলা হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই, তবে আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে। আমার ছোট্ট 2 কলিজার টুকরা সন্তানকে আমি নবীর ইসলামের জন্য কোরবান করতে চাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যখন বিয়ের দিন হয়, মা বাবা বড় সুন্দর করে সাজিয়ে দেয় বিয়েতে যাওয়ার জন্য। রাসূল পাকের নাতি হযরত ইমামে হুসাইনের বোন হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আউন এবং হযরতে মুহাম্মদ 2টা ছেলেকে একসঙ্গে সাজিয়ে দিয়েছেন বিয়ের বারাতে যাওয়ার জন্য নয়, কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করার জন্য। সুবহানাল্লাহ। কতটুকু মহব্বত এই উম্মতের প্রতি থাকলে তারা এই কাজ করতে পারে। আজকে এই উম্মত যদি নবীর শানে বেয়াদবি করে তাহলে তো এটা নাফরমানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূলের শানে বেয়াদবি করলে নাফরমান ছাড়া আর কিছু হওয়ার সুযোগ। হযরতে বিবি জয়নব আউন এবং মুহাম্মদকে সাজিয়ে দিলেন, 2 ভাইকে ঘোড়ার উপরে তুলে দিলেন। আমরা যখন ঘর থেকে বের হই, মা জননী ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ঘরে নিয়ে আসে। সেই দিন কারবালার জমিনে হযরতে বিবি জয়নব এই দোয়া করেন নাই যে আল্লাহ সহি সালামতে এনে দেখ, এই দোয়া করেন নাই। 2 জন সন্তানকে 2টা ঘোড়ার উপরে তুলে দিয়ে তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, আমার নানার ইসলামকে জিন্দা করার জন্য আমি জয়নব আমার ছোট্ট 2টা হাদিয়াকে কোরবানির জন্য দিয়ে দিয়েছি। সন্তানদেরকে বুকের মধ্যে নিয়ে বলেছেন, ও আমার সন্তানরা, আর ফিরে আসতে হবে না, দুনিয়ার জমিনে আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, কোনোদিন আর মা
বলে ডাকতে পারবে না, আমিও সন্তানদেরকে মা বলে ডাকতে পারবো না। কাল হাসরের ময়দানে আবারও দেখা হবে। তোমরা পিপাসার্থ হলেও এখানে ফিরে আসার দরকার নাই, কারণ আমি দেখতে পাচ্ছি আমার রহমতুল লিল আলামিন নানা জান তোমরা দুই ভাইয়ের জন্য হৌজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমাদের জন্য নিয়ামত, রহমত, বরকত যে আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। দুনিয়ার জমিনে কোন নবীর আওলাদ এইভাবে উম্মতের জন্য শহীদ হতে হয় নাই। আল্লাহ আমার নবীর কেমন শান ও আজমত দিয়েছেন, আমার নবীর উম্মতের জন্য নিজের পরিবার পরিজন কোরবান হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা বড় ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি একমাত্র নবীর খাতিরে। আমার শেষ কথা, এই নবীর খাতিরে ইজ্জত পেয়েছি। আল্লাহ আমার চেহারা দেখে, আপনার চেহারা দেখে ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই। নবী মুস্তাফার খাতিরে আমাকে ইজ্জত দিয়েছেন, আপনাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন। যেই ধৈর্য ইমামে হুসাইন কারবালার জমিন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ সেই ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে ওই কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা শিক্ষা দিয়েছেন। মস্তক কাটা পড়েছে, মস্তক মোবারক যখন কেটে গেল, তীরের উপর তুলে 22,000 ইয়াজিদ বাহিনী দেখাতে শুরু করলো, দেখো দেখো হুসাইনকে শহীদ করে দিয়েছি, হুসাইনকে শেষ করে দিয়েছি, কারবালার জমিনে হুসাইনের মস্তক জুদা করে দিয়েছি। এইভাবে তীরের উপর তুলে যখন সবাইকে দেখাচ্ছে, হুসাইন সেখান থেকে উপর থেকে মস্তক দিয়ে ডাক দিয়ে বলছে, ইয়াজিদ বাহিনী রে, চোখ খুলে তাকিয়ে দেখ, তোরা আমাকে শহীদ করেছিলি যাতে আমার মাথা মোবারক নিচু হয়ে যায়, কিন্তু আমি শহীদ হওয়ার পরেও আমার স্যার মোবারক সবার উপরে রয়েছে। সুবহানাল্লাহ। এটাই শিক্ষা দিলেন আমাদেরকে, কি তোমার মস্তক কেটে যাক, আপত্তি নাই, আল্লাহর উপরে যদি ভরসা থাকে আল্লাহ তোমার মস্তককে সবার উপরে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন, আমিন। আরো বড় করে বলুন আমিন। এদিকে ডানে বাঁয়ে উলামায়ে একরাম বসে আছেন, আল্লাহ ওনাদের হায়াতে কোটি গুণ বরকত দান করুক, আমিন। আমি আগেই বলেছি 10:40 আমাদেরকে ছেড়ে দিতে হবে, সুতরাং ইনশাল্লাহ আমি তো আসলে প্রতি বছর আসলে সময় একটু বাড়িয়ে দিই। এবার আমি আগে যেহেতু এবার একটু সময়টা আল্লাহর একজন মকবুল ওলির দরবারে ওয়াদা করেছি, সেখানে যেতে হবে, না গেলে উপায় নাই। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, এবার সময় যেটা কম হবে ইনশাল্লাহ আগামীবার আল্লাহ আনলে সেটা বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করুক, আমিন। মুহাব্বতের একটা পরিচয় হবে, এটা আমার সাইড। এটা এই মসজিদের মূল ভিতরে যারা আছে আমরা জানি না কয়জন আছে, একটা মুহাব্বতের আওয়াজ হবে সেখান থেকে। আমরা হচ্ছে মসজিদের বাইরের অংশ, এটা অর্থাৎ বাইরের সাইড, ওটা ভিতরের সাইড। ভিতরে কারা আছে, কে আছে, মুহাব্বত কতটুকু আছে একটু দেখতে চাচ্ছি। যারা ভিতরে আছে প্রথমে ওরা একটা আওয়াজ দিবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অন্য তো হদ্দুর আছে ভিতরে, এবার তোমার আর গান চলে বুঝতে চাই, এবার তোমার আসুক। আর বাজে অকল ভাই কলেন্ডা যারা আছে ইতারা কেন অন্য কেন্দ্রে হদ্দুর আছে, আর হদ্দুর আছে চাই মোহাম্মতের আওয়াজে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওবা ভাই তারা তো পাট্টা থাকবে সুবহানাল্লাহ। মোটামুটি যে দিয়া দিই আওয়াজ অন্য না হদ্দুর আছে। আয় বাজে কেউ রে ছুড়ো, কেউ রে বড় করতো না স্যার। আয় ওনারা যারা মুরব্বী আসনি তারার ফোয়া, আর যারা যুবক ভাই আছি তারার বন্ধুর মতো জাগাতুন একখান জিনিস হইতে চাইতি। আনারুল্লাহ শাহজি রহমাতুল্লাহ আলাইহির দরবার কিনারতুন হামিসরের জমিনতুন এই আশিক অকল হুসাইনি গোলাম অকল ডাক দিলি সোনার মদিনাতুন আন নবী আনার আওয়াজ শুনে না নুনে বরাবরে হন না নুনে উনি বের ক্ষমতা হনে দিয়ে তৈলি ব্যাগ কোনে মিলি দুই হাত তুলি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, আনারুল্লাহ শাহজি। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার দয়াল নবী রে,
আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের রে দো জাহানের বাদশাহ। সবাই একবার মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন, আমিন। আপনারা ইতিপূর্বে শুনেছেন আগামীকাল থেকে মসজিদের বাইরে ওই খোলা ময়দানে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কমিটির ভাইদেরকে এলাকাবাসীর সহযোগিতায় বাকি আরও যে 3 দিন সময় রয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উসিলায় হযরত আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ আলাইহির সাদকায় আল্লাহ আমার ভাইদের যত পেরেশানি আছে, যত কিছুর ব্যবস্থার দরকার আছে, আল্লাহ গায়েব থেকে সেগুলোর উসিলা এবং ব্যবস্থা করুন, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। সৈয়দ মোহাম্মদ সঈদুল বারি আপনাদের খেদমতে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন নিরহংকার নিরলসভাবে সুন্নিয়তের খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির পক্ষ থেকে সাদা ক্রেডিট প্রদান করার জন্য আজকের প্রধান আলোচককে ক্রেডিট প্রদান করছে আজকের মেহমানের সম্মানিত অতিথিবৃন্দরা। মারহাবা নারে। اللهم صل على سيدنا مولانا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم اغفر لي ولوالدي ولمن تولدا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. اللهم انا نسالك بأنوار القدسية وتوصل إليك ونتوسل إليك بأشرف الذات الأحمدية المحمدية وتثبتنا كلنا على مذهب أهل السنة والجماعة. اللهم ذلني تحت ذل عرشك يوم لا ذل إلا ذلك ولا باقي إلا وجهك. اللهم اسقني من حوض نبيك وحبيبك سيد المرسلين. করিম পরবর্তীকার আলম দয়াবান খুদা হুজুর আনারুল্লাহ শাহজির নামে এই সংগঠন হিলফুল হুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা যুব কমিটির কর্তৃক আয়োজিত এই হামিশ্বরের সর্বস্তরের আবাল ও বৃদ্ধা বনিতার সার্বিক সহযোগিতায় 12তম 10 দিনব্যাপী শোহদায়ে কারবালার মাহফিলের আজকে 7ম দিনের আল্লাহ সমাপ্ত হওয়ার পর তোমার দরবারে হাত টানলাম, দয়া করে মেহরবানি করে আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। যা আলোচনা হয়েছে, তাবারুকাতের ব্যবস্থা হয়েছে, জিয়ারত, ফাতিহা, সালাতু সালাম আরজ করা হয়েছে, এগুলো সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হায়াতুন নবী নূরানি কদম বখশিশ করে 1,26,000 2,30,000 মুরসাল গায়র মুরসাল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন ইমাম মুজতাহিদিন আজওয়াজ মুতাহহারাম শুহাদায়ে কিরাম বিশেষ করে শাহাদাত কারবালা শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর तमाम শুহাদায়ে কিরামদের রূহে তৈয়বা বখশিশ। সুলতান কারবালা শাহ কারবালা মাসুমে কারবালার আরওয়াহে তৈয়বা বখশিশ করুন। সমস্ত ওলি গাউস কুতুব আবদাল নুকবা নুজবা মোমেন নরনারী মুসলমান নরনারী যত দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদের সকলের আরওয়াহে তৈয়বা বখশিশ করুন এবং এই শাহাদাত কারবালার স্মরণে এই মাহফিলকে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দাও। যারা এই মাহফিলকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন, করে যাচ্ছেন, করেছেন, আগেও করেছেন, বর্তমানেও করতেছেন, আগামীতেও করবেন, আল্লাহ সকলের মোহাব্বতকে তুমি কবুল করে কাল কিয়ামতের ময়দানে তোমার মাহবুবের সাফারি নসিব করো। তাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা তবিলা নসিব করো, পারিবারিক জীবনে শান্তি দান করো, আমাদের বাংলাদেশের উপর খাস রহমত এবং বরকত নাজিল করো। আল্লাহ এই হিলফুল হুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা যুব কমিটির খিদমাতকে তুমি কবুল করে দিন বদিন উত্তরোত্তর তাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই ব্যবস্থা তুমি করে দাও।
আল্লাহ তুমি রহমানুর রহিম আগামীকাল থেকে অষ্টম নবম দশম দিন হুজুর আনারুল্লাহ শাহজি ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আল্লাহ অনুষ্ঠিত হওয়ার কথা। আল্লাহ তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে, আল্লাহ অতিবৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে এই মাহফিলকে তুমি আজিম উশান কামিয়াবি দাও। হুজুর আনারুল্লাহ শাহজির উসিলায় দোয়া কবুল করো। শাহিনশাহ আদালত শাহ আমানতের উসিলায়, শাহিনশাহ শ্রীকুটের উসিলায়, গৌসে মজবন্ডারের উসিলায়, ख्वाजा गरीब नवाज रसीलाय, अल्लाह गौसे बगदाद रसीलाय, इमाम आज़म रसीलाय, अल्लाह सैयद शुहदा इमाम हुसैन रसीलाय আমাদের দোয়া দরখাস্ত ফরিয়াদ কবুল করো আমিন। বিহুরমতে সাইয়্যিদুল মুরসালিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।